হ্যালো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখন মুরগির ঝাল মাংস রান্না করব। তো সেজন্য আমাদের বরিশালের ভাষায় এটাকে আমরা চুলা বলে থাকি। সে চুলায় আমরা আগুন ধরাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা অনেকে আগুন ধরাচ্ছি বলি এবং অনেকে আগুন জ্বালাচ্ছি বলি। চুলায় আমরা আগুন ধরাচ্ছি। এবার একে একে আমরা সকল কিছু দিয়ে দিব। তো আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে আমরা বরিশালে কিভাবে মুরগির ঝাল মাংস রান্না করি, সেটি আপনাদের মাঝে তুলে ধরতেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমে আমরা এই যে তেল দিয়ে দিলাম, এরপরে একে একে সকল মশলা এবং মরিচ, হলুদ, মরিচ সব কিছু আমরা দিতে থাকবো এবং আপনাদেরকে সম্পূর্ণ মুরগির ঝাল মাংস রান্না করে দেখাবো। তো আপনারা দেখতে থাকুন এবং এরই সাথে আপনারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। আপনাদেরকে সকল ধরনের আপডেট ভিডিও, নিউজ এবং বিনোদন ভিডিও সকল কিছু আপনাদের মাঝে আমি তুলে ধরবো। তো আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখতে থাকুন, আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এখন তেল দিয়ে দিয়েছি কড়াইতে, আমরা এটাকে কড়াই বলে থাকি। কড়াইতে আমরা তেল দিয়েছি এবং চুলায় আগুন সঠিকভাবে ধরিয়ে নিচ্ছি যাতে সঠিকভাবে রান্নাটা হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে তেল ফোটা শুরু করেছে এবং আমরা এখন এতে একটু তেলকে আপনার কড়াইয়ের চারিদিকে ঘুরিয়ে নিলাম যাতে তেলটা কড়াইয়ের চারিদিকে লাগে। এবং এখন আমরা একে একে সকল মশলা দিয়ে দেব। প্রথমেই আমরা মুরগিটা দিয়ে দিচ্ছি। মুরগিটাকে একটু তেলে ভেজে নিব যাতে আপনার মুরগিটা শক্ত হয়। এর সাথে একটু লবণ দিয়ে দিলাম। এরপরে আমরা অন্য মশলা আস্তে আস্তে একে একে দিতে থাকবো। আপনারা দেখতে থাকুন, আপনাদেরকে আমি সরাসরি রান্না করে দেখাচ্ছি। এই দেখেন, আমরা এখন মুরগিটাকে সুন্দরভাবে তেলে ভেজে নিচ্ছি যাতে মুরগিটার টেস্টটা অনেক সুন্দর হয়। আপনারা এভাবে যদি মুরগির ঝাল মাংস রান্না করেন তাহলে কিন্তু অনেক খেতে টেস্ট হবে। দেখতে থাকুন এবং অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং পেজটি ফলো করবেন। এখন আমরা একে একে হলুদ, মরিচ দিয়ে দেব। পরিমাণ মতো আমরা হলুদ দিয়ে দিচ্ছি। এটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন, যারা যতটুকু পরিমাণ ঝাল খান। প্রথমে আমরা মরিচ দিয়ে দিচ্ছি। দেখেন, 1.5 চামচের মতো মরিচ দিয়ে দিলাম এবং 1 চামচ হলুদ দিয়ে দিলাম। 1 চামচের একটু কম হলুদ দিয়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন। এভাবে যদি আপনারা সুন্দরভাবে মুরগিটি তেলে ভেজে নেন তাহলে কিন্তু আপনার এই মুরগির ঝাল মাংসটায় অনেক টেস্ট আসবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখন এটাকে সুন্দরভাবে হলুদ, মরিচ এবং মশলা দিয়ে ভেজে নেব। মশলাটা এখন পর্যন্ত আমরা দেইনি, তো এখন দিয়ে দেব। এই যে আপনারা দেখেন, আমরা সকল মশলা বেটে একটি বাটিতে রেখেছি, এখান থেকে দিয়ে দিব। অল্প সামান্য পরিমাণ এখন দিয়ে দেব, পরে আবার আরেকটু একেবারে সব দিয়ে দেব। এখন অল্প পরিমাণ দিয়ে নিচ্ছি, দেখতে থাকেন। এই এখন যতটুকু বাকি আছে এটুকু আবার আমরা একটু পরে দিয়ে দেব। এখন সুন্দর করে একটু ভেজে নিব, তারপরে আমরা এটায় পানি দিয়ে দেব। এখন কিছুক্ষণ ভেজে নিচ্ছি, তারপরে আমরা এটায় পানি দিয়ে দেব যাতে মুরগির মাংসটি খুব সুন্দরভাবে শক্ত হয় এবং এই মশলাটা মুরগির মাংসের ভিতরে ঢোকে। তাই আমরা সুন্দরভাবে এখন তেলে এবং মশলা, মরিচ, হলুদ, পেঁয়াজ, রসুন, আদা এগুলো সকল মশলা দিয়ে আমরা ভেজে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর একটি কালার এসেছে এবং একটি ফ্লেভার এসেছে খুব সুন্দর। আপনারাও এভাবে করতে পারেন, রান্না করতে পারেন। দেখতে থাকুন। আমরা এখন একটু পানি দিয়ে দেব। এই দেখেন, একটু পানি দিয়ে দিচ্ছি যাতে নিচে মাংসটা লেগে না যায়, তাই একটু পানি দিয়ে দিলাম। এখন আমরা এটাকে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি কালার। আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দর কালার এসেছে। এভাবে আপনারা শিখে নিন এবং সুন্দরভাবে এভাবে ঝাল মাংস রান্না করে আপনারা বাসায় বসে খাবেন। দেখবেন যে বরিশালের এই যে মুরগির মাংসটা এভাবে সুন্দর করে, আমরা অনেকে মুরগির মাংস বলি, মুরগির গোশ বলি থাকি। তো এভাবে সুন্দর করে আপনারা যখন রান্না করে খাবেন অবশ্যই আপনারা বরিশালের কথা মনে করবেন যে না, বরিশালের এই রান্নাটা খুবই সুন্দর এবং খুবই টেস্ট, খুবই চমৎকার। তো
এটা শুধু মুখে বললেই হবে না, আপনারা যখন রান্না করবেন এবং খাবেন তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে আমাদের এই বরিশালের মুরগির ঝাল ফ্রাই রান্নাটা কত ফেভারিট একটা জিনিস এবং কত সুস্বাদু একটি খাবার আপনারা বুঝতে পারবেন। তো আমাদের মুরগিটা এখন কষানো শেষ হয়ে গেছে আর কি। আপনার মুরগিটার মশলা দিয়ে সুন্দরভাবে আমরা ভেজে নিয়েছি যাতে মুরগিটার টেস্ট আসে। এখন আমরা এটার ভিতরে আলু দিয়ে দিচ্ছি। আলুটাকে এখন আমরা দিয়ে সম্পূর্ণ এই মশলা এবং গোছের সাথে মিক্সড করে নিব, যাতে আলুতেও আপনার এই মশলাটা ঢুকে এবং অ্যাডজাস্ট হয়। এই জন্য আমরা সুন্দর করে এখন আলুটার সাথে মুরগির গোছ সহ অ্যাডজাস্ট করতেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এভাবে আপনারা বাসায় বসে অবশ্যই একদিন রান্না করে খাবেন এবং আমাদের কথা মনে করবেন এবং আমার এই ভিডিওটা দেখেছিলেন সেটা। দর্শক, আমাদের যে মশলাটুকু আমরা রেখেছিলাম যে পরে দিয়ে দেব সেটুকু কিন্তু আমরা দিয়ে দিয়েছি। আদা রসুন বাটা সহ যাবতীয় মশলা ইত্যাদি সকল মশলা আমরা দিয়ে দিয়েছি। এখন রান্না প্রায় শেষের পথে দেখেন, আলুর সাথে এবং গোছের সাথে সকল মশলা অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। এখন আমরা একটু পানি দিয়ে দেব। এটা সম্পূর্ণ আমরা একেবারে এরকম ভুনা করব না, এটাই আমরা একটু ঝোল রাখবো, যাতে বেশি গেলে একটু ঝোল রাখবো, যাতে আপনার আমরা তো ভাতের সাথে এটা খাবো এবং তখন যেন অন্য তরকারির ঝোল বা ডাল রান্না করতে। দর্শক, আমরা বলেছিলাম ঝোল রাখবো, তো সেই ঝোলের পানিটা কিন্তু আমরা এখন পর্যন্ত দেইনি। একটু পানি দিয়েছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। আর একটু কষিয়ে নিলাম যাতে আলুটা ভালো সেদ্ধ হয়, তাই আর একটু কষিয়ে নিলাম এবং যে মশলা ছিল সেগুলো কিন্তু সম্পূর্ণ আমরা দিয়ে দিয়েছি এবং আমরা এইমাত্র দেখেছি যে সকল মশলা এবং লবণ সঠিকভাবে হয়েছে কিনা। তো আপনারাও এভাবে সব কিছু দেওয়ার পরে এভাবে 2 থেকে 3 বার কষানোর পরে একটু হালকা হালকা পানি দিয়ে কষানোর পরে দেখে নেবেন যে সঠিকভাবে আপনার মরিচ, হলুদ, লবণ, মশলা এবং এগুলো সব পরিমাণ মতো হয়েছে কিনা দেখে তারপরে আপনারা সম্পূর্ণ ঝোলটা দিয়ে দেবেন। আমরা এখন পর্যন্ত কিন্তু সম্পূর্ণ ঝোল দেইনি, এখনই দিয়ে দেব। দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় কষানো শেষ হয়ে এসেছে। আমরা কিন্তু এ নিয়ে 3 বার কষালাম। এখন আমরা সম্পূর্ণ ঝোলটা দিয়ে দিচ্ছি যাতে একটু ঝোল ঝোল রাখা যায়। তো এই জন্য আমরা সম্পূর্ণ একটু বেশি করে পানি দিয়ে দিলাম। এরপরে আমরা কিছুক্ষণ এটাকে ফুটিয়ে, আমাদের বরিশালের ভাষায় পানি অনেকে টানানো বলে, অনেকে ফোটানো বলে, ফোটানো হলে তারপরে আমরা এটাকে উঠিয়ে ফেলবো। আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দর কিন্তু একটি কালার এসেছে। তো আপনারা অবশ্যই এভাবে মুরগির ঝাল ফ্রাই এবং ঝাল মাংস করে খাবেন এবং খেয়ে আপনারা সকলে মতামত আমার চ্যানেলে জানাবেন, যাতে আবার অন্য একটি ভিডিও আপনাদেরকে দেখাতে পারি। এরপরে আপনাদের একে একে বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও দেখাতে থাকবো যে কিভাবে মুরগির মাংস শুধু ভুনা করতে হয় এবং কিভাবে হাঁসের মাংস ভুনা করতে হয়, কিভাবে গরুর কলিজা কালা ভুনা করতে হয়। বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও আপনাদেরকে দেখাবো। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই শেষ করব। এখন আমরা এই যে শেষে যে পানিটা দিয়েছি এটাকে কিছুক্ষণ আগুনের জাল দিয়ে তারপরে একটু ফোটানোর পরে উঠিয়ে ফেলবো। তো ধন্যবাদ সকলকে। অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং আমার পেজটি ফলো করবেন। আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দুটোই আমি দিয়ে দেবো। আমার চ্যানেলের নাম হলো দেশ বাংলা টিভি বিডি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের নামও এই সেমই নাম, দেশ বাংলা টিভি বিডি ফেসবুক পেজ। এই দুটোই আপনারা সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।